হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ প্রেসিজ রাইটিং এর ক্লাস 31। অলরেডি 30টা ক্লাস আমরা ট্রান্সলেশন এই প্রেসিজ রাইটিং এর করে নিয়েছি এই ক্লার্কশিপ মেইনসকে টার্গেট করে। তো যাদের ক্লার্কশিপ মেইনস এক্সামটা ফোকাস রয়েছে, তারা চাইছো যে ডেসক্রিপটিভ পোর্শনের প্রেসিজ আমার খুব প্রবলেম রয়েছে, তারা যদি তুমি আজকে চ্যানেলের প্রথম হও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকা। যারা রেগুলার দেখছো তারা তো দেখতেই পাচ্ছ যে আমি কী করাই না পড়াই। ওকে, চলো। তো স্যার আমরা প্রেসিজ রাইটিং দিলে কি করব? প্রেসিজ রাইটিং দিলে আমরা পুরো প্যাসেজটাকে ভালো করে পড়বো। এই প্যাসেজটা ছোট মনে হলেও তোমাদের মনে হতে পারে স্যার প্যাসেজটা ছোট কেন দিচ্ছেন। এটা ছোট নয়, এটা পিকেদের সরকার থেকে নেওয়া একটা প্যাসেজ। পিকেদের সরকারের একটা রিফ্লেকটিভ কাইন্ড অফ প্যাসেজ এটা। তো রিফ্লেকটিভ টাইপের যে প্যাসেজগুলো আসে সেগুলো জেনারেলি একটু কঠিন হয়, তাহলে সেগুলোকে আমরা কী করে হ্যান্ডেল করবো করেছি, শিখেছি আমরা। তো আজকে একটা নতুন নিয়ে আসলাম যেটা পিকেদের সরকারের বই থেকে নেওয়া, এটা কোনো অন্য কোনো জায়গা থেকে নয়। আমি আবারও বলছি এটা পিকেদের সরকার থেকে নেওয়া রিফ্লেকটিভ টাইপের এটা প্যাসেজ স্যার। ওকে, চলো দেখো। বাট ইট ইজ সামটাইম রাইট বলছে, এটা কখনো কখনো বলছে ইট ইজ সামটাইমস রাইট বলছে কখনো কখনো এটা ঠিক। কি ঠিক? ইভেন নেসেসারি, এমনকি প্রয়োজন, মানে এটা কি ঠিকও এবং প্রয়োজনও বটে। টু বি অ্যাংরি মানে রাগ করাটা অনেক সময় কি স্যার, এটা ঠিকও আবার অনেক সময় নেসেসারিও বটে, খুব প্রয়োজনও বটে। ওকে, হি ইজ আ মিন মানে নিকৃষ্ট, সেলফিশ পার্সন স্বার্থপর ব্যক্তি, হু ইজ নট অ্যাংরি যে শুধু রাগ নয়। দেখো, হি ইজ মিন যে খুব ছোট মনের, সেলফিশ পার্সন মানে স্বার্থপর ব্যক্তি, হু ইজ নট অ্যাংরি যে কিনা রেগে নাই। কি করে না? হোয়েন হি সিজ আ রং ডান টু অ্যান ইনোসেন্ট পার্সন। বলছে যে যখন একটা ইনোসেন্ট, হু ইজ নট অ্যাংরি হোয়েন হি সিজ আ রং ডান, যখন একটা দেখছে ইনোসেন্ট পার্সনের সাথে কি হচ্ছে, বলছি সে যদি তার রাগ একটা ইনোসেন্ট মানে নিরীহ কোনো ব্যক্তির সাথে যদি কোনো ভুল হয়, রং ডান মানে ভুল, কোনো কিছু ভুল করছে, তার সাথে অন্যায় হচ্ছে, সে যদি তখন না রাগে তখন তাহলে সেটা কি হয়ে যাবে, তখন সেটা তার ছোট মানসিকতা হয়ে যাবে, তাহলে সেটা স্বার্থপর ভাব হয়ে যাবে। সেটাই জন্য বলছে কি যে কখনো কখনো রাগা প্রয়োজন এবং সেটা ঠিকও বটে। বাট কিন্তু উই ক্যানট ফাইন্ড কিন্তু আমরা খুঁজে পাবো না ইভেন আ গুড ওয়ার্ড ফর ব্যাড টেম্পার। কিন্তু যারা ব্যাড টেম্পার্ড লোক হট মেজাজি বলে যেটা আমাদের, যারা মানে খিটখিটে মেজাজের লোক, তাদের জন্য কোনো ভালো শব্দ আমরা খুঁজে পাই না। দ্যাট ইজ অলওয়েজ সেলফিশ, এটা সবসময় স্বার্থপর অ্যান্ড রং এবং সবসময় ভুল। তাহলে কি বলছে, রাগ জিনিসটা আলাদা আর ব্যাড টেম্পার জিনিসটা আলাদা। বলছে রাগটা প্রয়োজন এবং সঠিক, কখন সঠিক এবং কখন প্রয়োজন, যখন সেটা কোনো ইনোসেন্ট ব্যক্তির ওপরে অন্যায় হচ্ছে আর তুমি চুপ করে আছো, তার মানে সেটা তোমার স্বার্থপরতা। কিন্তু তুমি যখন রেগে যাও তার মানে সেটা ঠিক, সেটা প্রয়োজন। কিন্তু ব্যাড টেম্পার জিনিসটা হচ্ছে কাইন্ড অফ অ্যাটিটিউড, কাইন্ড অফ বিহেভিয়ার, যেটা কি স্যার, যার জন্য কোনো ভালো শব্দ নেই, সেটা সবসময় সেলফিশ, সেটা সবসময় ভুল। আ ব্যাড টেম্পার্ড ম্যান বলছে এমন একজন ব্যক্তি যার ব্যাড টেম্পার রয়েছে, যে খুব খিটখিটে টাইপের রয়েছে, ইজ ভেরি নাইস, সে খুব ভালো, দেখে ভালো মনে হবে। ইফ ইউ লেট হিম, যদি তাকে হ্যাভ হিজ ওন ওয়ে, তাকে যদি তার মতো করে চলতে দাও, তাহলে দেখবে তার মতো ভালো কোনো ব্যক্তি নেই। বাট কিন্তু ইফ ইউ ক্রস হিম ইন দ্য স্মলেস্ট থিংস, কিন্তু ছোট্ট কোনো ব্যাপারে তাকে যদি ক্রস করা মানে অ্যান্টি করো, তাকে যদি তোমার সঙ্গে যদি তোমার মতবিরোধ হয়, হি ফ্লাইজ ইনটু আ রেজ, সে সঙ্গে তৎক্ষণাৎ রেগে যাবে। অ্যান্ড দেন, এবং তখন হি উইল অ্যাক্ট অ্যাজ আ ম্যাড, এবং তখন সে পাগলের মতো, উন্মাদের মতো বিহেভিয়ার করবে। অ্যান্ড ডু অ্যান্ড সে অল কাইন্ডস অফ আনজাস্ট অ্যান্ড আনকাইন্ড থিংস, অ্যান্ড সে অল কাইন্ডস অফ আনজাস্ট অ্যান্ড আনকাইন্ড থিং, এবং সব রকমের আনজাস্ট এবং নির্দয় কাজগুলো সে কি করবে, অন্যায় নির্দয় নির্মম কাজগুলো সে করবে। ইভেন এমনকি টু হিজ বেস্ট ফ্রেন্ডস, এমন তার খুব কাছের বন্ধুর সাথেও। তার মানে সে যারা ব্যাড টেম্পার্ড লোক, তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছুই বোঝে না, তারা নিজের স্বার্থটুকু ছাড়া কিচ্ছু বোঝে না, তার মতো করে চলতে দাও, ঠিক আছে, না হলে সেটা কি হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে।
সরি, তাহলে কি হবে? ক্লিয়ার? তাহলে স্যার পুরো প্যাসেজটা আমরা বুঝে নিয়েছি যে ব্যাড টেম্পার্ড আর অ্যাঙ্গার নিয়ে লেখা আছে। তাহলে স্যার আমরা দেখব যে এই প্যাসেজের মেইন ভাবটা কি, বা এই রিফ্লেকটিভ টাইপের হলে স্যার আমরা দেখো এখানে যেমন আমরা বললাম রিফ্লেকটিভ মানে কোনো একটা থটকে নিয়ে বলবে, কোনো একটা পার্টিকুলার থটকে নিয়ে বলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্যার অ্যাঙ্গার নিয়ে কথা বলছে, ব্যাড টেম্পার নিয়ে কথা বলছে। তাহলে স্যার এটাই হচ্ছে রিফ্লেকটিভ। তাহলে এই ধরনের যদি আমরা পাই তাহলে আমরা কি করে সলভ করব আমরা একটু দেখে নেব। ওকে, আমরা স্যার দেখে নেব, চলো। তো আমি বারবার বলছি যে রিফ্লেকটিভ প্যাসেজ দিক বা ন্যারেটিভ দিক বা ডেসক্রিপটিভ দিক যেমনই দিক, তোমাকে কিন্তু অ্যাটলিস্ট 2 বার পড়তে হবে, অ্যাটলিস্ট পারলে 3 বার, কিন্তু একবার পড়েই ছেড়ে দেবে না। আমি এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে একবার পড়ালাম, হ্যাঁ, কিন্তু তোমরা কবার পড়বে? তোমরা অ্যাটলিস্ট 2 বার পড়বে। ওকে, তাহলে দেখো বলছে যদি আমরা দেখি ইট ইজ সামটাইম রাইট ইভেন necessary to be angry. He is a mean selfish person who is not angry when he sees a wrong done to an innocent person. তাহলে এই পুরো প্যাসেজটা পড়লে আমরা কি দেখব? যদি আমরা দেখি বলছে সামটাইমস রাইট, বলছে কখনো কখনো ঠিক, কখনো কখনো প্রয়োজনীয়। কিটা বলো? রাগটা, তাই না? কি স্যার? টু বি অ্যাংরি। তাহলে রাগটা কখনো কখনো ঠিক এবং কখনো কখনো প্রয়োজনীয়। কখন সেটা প্রয়োজন? হচ্ছে যদি দেখি রং ডান টু অ্যান ইনোসেন্ট পারসন, যদি দেখি কোনো একটা ইনোসেন্ট পারসনের সাথে কোনো ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, তাহলে তাদের সেই সময় আমাদের রাগাটা কি স্যার? আমাদের স্যার সাময়িক, স্বাভাবিক। ওকে, তাহলে স্যার ওইটা একটা দেখলাম। নেক্সট কি দেখবো স্যার? নেক্সট সেন্টেন্সে যাব আমরা। বলছে বাট উই ক্যানট ফাইন্ড ইভেন আ গুড ওয়ার্ড ফর ব্যাড টেম্পার, তাই না? বলছে কিন্তু আমরা কি পাই না? বলছে উই ক্যানট ফাইন্ড ইভেন আ গুড ওয়ার্ড ফর ব্যাড টেম্পার, কিন্তু আমরা এই ব্যাড টেম্পারের জন্য কখনো ভালো শব্দ কিছু খুঁজে পাইনি। কি পাইনি? কোনো ভালো শব্দ খুঁজে পাইনি, তাই না? নেক্সট দেখো, নেক্সট লাইনে আমরা যাব। নেক্সট লাইনে কি বলছে? বলছে দ্যাট ইজ অলওয়েজ সেলফিশ অ্যান্ড রং, যেটা সবসময় কি স্যার? সেটা সবসময় ভুল এবং সেটা সবসময় স্বার্থপর, ওকে। বলছে a bad tempered man is very nice if you let him have his own way. বলছে একটা ব্যাড টেম্পার্ড মানুষ যে কিনা তাকে যদি তার মতো করে কাজ করতে দাও, ওন ওয়ে, লেট হিম হ্যাভ হিজ ওন ওয়ে, তার মতো করে কাজ করতে দিলে সে ঠিক আছে, তখন ঠিক আছে, তখন সব কিছু ঠিক আছে, তাই না? বলছে তুমি যদি দেখো যে বলছে হি ফ্লাইজ ইন টু আ রাইজ, তাকে যদি তুমি রাগে কনভার্ট হয়ে যায়, কখন? যদি তাকে কি করো? তাকে যদি তুমি ইফ ইউ ক্রস হিম, যদি তুমি তাকে ক্রস করো, তাহলে সে রেগে যাবে, তাই না? সে কি হয়ে যাবে? স্যার রেগে যাবে। and say all kinds of unjust and unkind things even to his best friend. তাহলে স্যার আমরা দেখলাম যে রাগ নিয়ে এই 1টা 2টো 3টে 4টা এই পয়েন্টগুলো, কি পয়েন্টগুলোকে আমরা খেয়াল করব। এই কি পয়েন্টগুলোকে, যেমন এখানে আমরা দেখলাম স্যার এখানে কি নিয়ে কথা বলছে? অ্যাঙ্গার নিয়ে কথা বলছে, যে সেটা কখনো ঠিক, কখনো এটা প্রয়োজন, ইনোসেন্ট পারসন, এটা কি ওয়ার্ড? বলছে উই ক্যানট ফাইন্ড ইভেন আ গুড ওয়ার্ড ফর ব্যাড টেম্পার, বলছে ব্যাড টেম্পার মানুষের জন্য কোনো ভালো শব্দ আমরা পাই না। তারপর বলছে ব্যাড টেম্পার ব্যক্তিটা কি, যখন তুমি তাকে ক্রস করবে না ততক্ষণ ঠিক আছে, ওকে ক্রস করলে সে রেগে যাবে এবং সে তার নিজের কাছের বন্ধুদের সাথেও কি করবে? খারাপ ব্যবহার করবে, এটাই বলেছে স্যার। তাহলে চলো এবার আমরা কি করবো স্যার? নিজের মতো করে লিখবো। বলছে অ্যাঙ্গার ইজ সামটাইমস নেসেসারি হোয়েন উই সি ইনজাস্টিস। দেখো বলছে অ্যাঙ্গার, বলছে রাগ নিয়ে কথা যেহেতু বলছে অ্যাঙ্গার ইজ সামটাইমস নেসেসারি, প্রয়োজনীয়, হোয়েন যখন উই সি ইনজাস্টিস, যখন আমরা অন্যায় দেখি তখন রাগটা কি স্যার? তখন রাগটা হচ্ছে প্রয়োজনীয়। ওকে, বলছে রাগ কখনো কখনো কি প্রয়োজনীয়, যখন আমরা কি করি? অন্যায় দেখি, ইনজাস্টিস দেখি। তাহলে আমরা কি করলাম স্যার? সামটাইমস, এই যে স্যার নেসেসারি, রাগটা খুব নেসেসারি, কখন? যখন আমরা দেখি যে সামথিং রং ডান টু অ্যান ইনোসেন্ট পারসন, কোনো একটা ইনোসেন্ট পারসনের সাথে যদি কিছু ভুল হচ্ছে, তারপরে ইনজাস্টিস হচ্ছে, অন্যায় হচ্ছে, তখন স্যার কি স্যার? তখন ওটা স্যার ঠিক হচ্ছে, তাই না? নেক্সট কি বলছে স্যার? বলছে বাট ব্যাড টেম্পার ইজ অলওয়েজ রং, কিন্তু ব্যাড টেম্পার ইজ অলওয়েজ রং, সে সব সময় ভুল। তাহলে কি বলছে? দেখো বলছে
উই ক্যানট ফাইন্ড ইভেন আ গুড ওয়ার্ড ফর ব্যাড টেম্পার, কিন্তু আমরা ব্যাড টেম্পারের জন্য কখনো ভালো শব্দ খুঁজে মানে সবসময় খারাপ, তাই না? তাহলে স্যার কি বলছে, ওটা কি বললাম যে ব্যাড টেম্পার ইজ অলওয়েজ রং, সবসময় ভুল। বলছে ব্যাড টেম্পার্ড পারসন বিহেভস ওয়েল অনলি ইফ আনওয়েজড। তাহলে ব্যাড টেম্পার্ড পারসন, যে একজন মানে বদমেজাজি যে লোক, সে কি করছে, বিহেভস ব্যবহার করে, ওয়েল সঠিকভাবে, অনলি যদি, ইফ আনঅপোজ যদি তাকে কি দেখি আমরা, আনঅপোজ দেখি, তাকে যদি আমরা কখনো মানে তাকে মানে বিরোধ না করি, যদি আমরা তাকে বিরোধ না করি, তাহলে তার সবসময় সে ভালো ব্যবহার করবে। দেখো ওটা বলেছে কোথায়, বলছে ব্যাড টেম্পার্ড ম্যান ইজ ভেরি নাইস ইফ ইউ লেট হিম হ্যাভ হিজ ওন ওয়ে, তার মতো করে চলতে দাও তাহলে সে ঠিক আছে, বাট ইফ ইউ ক্রস হিম ইন দ্য স্মলেস্ট থিংস হি ফ্লাইজ ইন টু এ রেজ, যদি তাকে তুমি ক্রস করো তাহলে সে কি হয়ে যাবে, সে রেগে যাবে। বাট গেটস অ্যাংরি ওভার স্মল ম্যাটার্স, বলছে কিন্তু কি হবে, গেটস অ্যাংরি ওভার স্মল ম্যাটার্স, ছোটোখাটো ব্যাপারেও সে কি হয়ে যায়, রেগে যায়। অ্যান্ড বিহেভস আনফেয়ারলি ইভেন টু ফ্রেন্ডস, এবং সে কি করে, এই যে রেগে যায় তা তো নয়, এখানে দেখো এই যে লাস্ট সেন্টেন্সটা বলছে, অ্যান্ড ডু সে অল কাইন্ডস অফ আনজাস্ট অ্যান্ড আনকাইন্ড থিংস ইভেন টু হিজ বেস্ট ফ্রেন্ড, এবং তার কাছের বন্ধুদেরও সে কি করে, আনজাস্ট কথা বলে এবং আনফেয়ার কথা বলে। তাহলে আমরা স্যার নিজের মতো করে সুন্দর করে লিখে নিয়েছি, আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই। এবার আমরা একটু শুধু দেখবো স্যার কোথায় কোন টেন্স ইউজ করলাম। যদি দেখি স্যার অ্যাঙ্গারটা কি স্যার সাবজেক্ট, ইজটা কি স্যার ভার্ব, তাহলে অ্যাঙ্গার হলো স্যার সিম্পল প্রেজেন্ট টেন্স, সামটাইমস নেসেসারি, এটা কি স্যার অবজেক্ট, প্রয়োজনীয়। ওকে আচ্ছা, হোয়েন এটা কি স্যার কনজাংশন, উই সি, উইটা স্যার সাবজেক্ট, সিটা কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, ইনজাস্টিস অবজেক্ট। বাট কনজাংশন, ব্যাড টেম্পার কি স্যার সাবজেক্ট, ইজটা কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, অলওয়েজ রং এটা স্যার অবজেক্ট, অলওয়েজটা কি স্যার অ্যাডভার্ব। বলছে ব্যাড টেম্পার্ড পারসন এটা কি স্যার সাবজেক্ট, বিহেভস সিম্পল প্রেজেন্টের যেহেতু সিঙ্গুলার ভার্ব, তাহলে ভার্বটা কি স্যার সিঙ্গুলার, তাহলে V1 সিম্পল প্রেজেন্ট টেন্স। ওয়েল অনলি ইফ আনঅপোজড, তাহলে এই যে ওয়েল এটা কি স্যার অ্যাডভার্বস, অনলি ইফ আনঅপোজড এটা কি স্যার ফ্রেজ। বাট কিন্তু গেটস অ্যাংরি, এই যে দেখো বিহেভস এই সাবজেক্টটা সেই আর একটা স্যার কি, এই যে ভার্ব, এই যে দেখি কোথায় বলো, এই যে এই ব্যাড টেম্পার্ড পারসন, তাহলে বিহেভস বাট গেটস অ্যাংরি স্যার অবজেক্ট, রেগে যায়, ওভার স্মল ম্যাটার্স এগুলো কি স্যার ফ্রেজ। অ্যান্ড কনজাংশন বিহেভস আনফেয়ারলি, এই যে গেটস এটা আর একটা ভার্ব, বিহেভস আনফেয়ারলি, ম্যানার্স ইভেন টু দ্য ফ্রেন্ডস অবজেক্ট। বুঝতে পেরেছো সিম্পল প্রেজেন্ট টেন্সের লেখা, আশা করি প্রত্যেকটাই বুঝে গেছো। টাইটেল কি দেবো স্যার, বলছে রাইট অ্যাঙ্গার ভার্সেস ব্যাড টেম্পার, সঠিক রাগ সঠিক বদমেজাজ। দ্য নেচার অফ ব্যাড টেম্পার, বদমেজাজের প্রকৃতি কেমন হয়। হোয়েন অ্যাঙ্গার বিকামস রং, কখন রাগ কখন ভুল হয়। বলছে গুড অ্যাঙ্গার ব্যাড টেম্পার, গুড অ্যাঙ্গার ব্যাড টেম্পার। তাহলে স্যার এগুলো আমরা টাইটেল দিতে পারি, এগুলো ছাড়া যদি অন্য কিছু মনে হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমি রিপ্লাই করে দেবো। ওকে, তাহলে যদি তোমার যদি পিএসসি ক্লার্কশিপ মেন্স যদি তোমার টার্গেট হয়, আর যদি তোমার মনে হয় যে স্যার ক্লাসগুলো আমি লাগাতার করব, পিডিএফগুলোও চাইছি, তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা টেলিগ্রামে যাও, টেলিগ্রামে সেখানে ডিসকাস কপিগুলো পেয়ে যাবে, রিপোর্ট রাইটিংয়ের প্রিন্টেবল ফরম্যাট পেয়ে যাবে, ট্রান্সলেশনের যেগুলো ক্লাস সবগুলো পেয়ে যাবে। লাগাতার লেগে থাকো, ক্লার্কশিপ মেন্স পর্যন্ত ক্লাসটা চলবে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাসটা তোমাদের রেগুলার হচ্ছে। ওকে, ক্লাসটা রেগুলার হচ্ছে। তো তোমরা যারা চাইছো তারা এই স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে তোমরা কি করো, QR কোডটা স্ক্যান করে নাও, টেলিগ্রাম চ্যানেল বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। লাগাতার মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 3 দিন করে ক্লাস চলছে ক্লাসশিপ মেন্সকে টার্গেট করে। ওকে, সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। চলো মন দিয়ে প্র্যাকটিস করো। ওকে চলো, টেক কেয়ার, টাটা।